আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ বিসমিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতের গত ক্লাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি তার মধ্যে ছিল মক্কা এবং ইসমাইল বংশ। মক্কাতে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিভাবে সেখানে আসলেন তার মা হাজেরার সাথে, এবং কিভাবে সেখানে বড় হলেন এবং বিবাহ শাদী করলেন। এরপর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে এবং তার বাবা ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে সেখানে কাবা ঘর নির্মিত হলো, সেখানে জমজম আবিষ্কার হলো, এবং মক্কার অবস্থান, মক্কা কোথায় অবস্থিত এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই সাথে মক্কার নেতৃত্ব, বিভিন্ন সময় মক্কার নেতৃত্ব পরিবর্তন হয়েছে। জুরহুম গোত্র মক্কার নেতৃত্ব দেয়, যেই গোত্রে ইসমাইল আলাইহিসসালাম বিবাহ করেছিলেন। এরপরে আরো অন্য গোত্র তারাও মক্কা নেতৃত্ব দিয়েছে। সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, কুরাইশ বংশ, হাশেমি বংশ, এই বংশ মক্কাকে নেতৃত্ব দিয়েছে বা দিয়ে আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়া পর্যন্ত। এই কুরাইশ বংশ মক্কার দেখাশোনা করত, এবং সবশেষে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর তার চাচা আবু তালিব মক্কার দেখাশোনা করত। এরপরে মক্কার ধর্মীয় অবস্থা, মদিনার ধর্মীয় অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সিরাতের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা বলতে পারি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সিরাতের একেবারে সরাসরি রাসূলের জীবনীতে আমরা প্রবেশ করলাম। এই পরপর দুটি ক্লাস যেগুলি ছিল, বলা যায় আমরা ভূমিকা ক্লাস এবং প্রাসঙ্গিক যে আলোচনা সেই বিষয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা একেবারে সিরাতের সাথে সম্পৃক্ত সরাসরি যে বিষয়গুলি, রাসূলের শৈশব থেকে নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়, জীবন বৃত্তান্ত, যেমন রাসূলের পূর্বপুরুষ, জন্ম এবং মৃত্যু, রাসূলের যে বংশধারা, রাসূলের বাবা আব্দুল্লাহর মৃত্যু, রাসূলের যে বংশ হাশেম এবং হাশেমি বংশ, আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তার সম্পর্কে আমরা আলোচনা করব। রাসূলের চাচা আবু তালিব, তার সম্পর্কে আমরা আলোচনা করব। রাসূলের জন্মের পর তার খাতনা এবং নামকরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন নাম ছিল, সেই নামগুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর কিভাবে লালিত পালিত হলেন, কোথায় এবং কিভাবে, সে বিষয়ে আমরা আলোচনা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ব্যতিক্রম ঘটনা, অবাক বা বিস্ময়কর ঘটনা ঘটেছিল, তার বক্ষ বিদারণ, যেটাকে সিনা চাক বলা হয়, সে বিষয়ে আমরা কথা বলবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভধারিণী মা, যার নাম ছিল আমেনা, তিনি মক্কা থেকে মদিনায় আসলেন, যার নাম ছিল ইয়াসরিব। সেখানে এসে তিনি মৃত্যুবরণ করেন, সে বিষয়ে আমরা আলোচনা করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা মারা যাওয়ার পরে তার দাদার স্নেহ নিরে তিনি লালিত পালিত হন, বড় হন, সে বিষয়ে আমরা আলোচনা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শিশুকালে তার বরকতময় কিছু নিদর্শন ছিল, তিনি যে আল্লাহর প্রিয় বান্দা হবেন, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হবেন, এই মর্মে তার কিছু নিদর্শন বা কিছু আলামত ছিল, সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই শৈশব থেকে নবুয়ত খুবই সংক্ষেপে এখানে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো মাক্কী জীবন আর একটি হলো মাদানী জীবন। অর্থাৎ এই মাক্কী বা মাদানী জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই ভিত্তিতে, হিজরতের আগে এবং হিজরতের পরে। হিজরতের আগে যে জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটি মাক্কী জীবন। আর হিজরতের পরে যেটি, এটি মাদানী জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনী, তার মধ্যে 23 বছর নবুয়তি জীবন আর 40 বছর নবুয়ত প্রাপ্তির আগের জীবন। এই 63 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি 23 বছরের মধ্যে 53 বছর, এই 63 বছরের মধ্যে তিনি 53 বছর ছিলেন মক্কাতে, অর্থাৎ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এবং নবুয়ত পাওয়ার পরে আরো 13 বছর তিনি মক্কায় কাটিয়েছেন, মক্কায় ছিলেন। এটা হলো রাসূলের মাক্কী জীবন। আর 53 বছর বয়সে তিনি হিজরত করেন মদিনায়,
এবং 10 বছর তিনি মদিনায় জীবিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সময়টাকে বলা হয় রাসূলের মাদানী জীবন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী, নবুয়ত থেকে শৈশব। এই যে জীবনটা, যে ভূমিকা এখানে আমরা তুলে ধরলাম, সারসংক্ষেপ, সারাংশ, এর আলোকেই আমাদের পুরা সিরাতের আলোচনা আমাদের ধারাবাহিকভাবে চলবে বিইজনিল্লাহ। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় এবং জীবন বৃত্তান্ত। রাসূলের এর মধ্যে যেটা আসবে, রাসূলের পূর্বপুরুষ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল। একজনের নাম ছিল ইসমাইল, আর একজনের নাম ছিল ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের মা, তার নাম ছিল হাজেরা বা হাজারা বলা হয় আরবিতে। আর ইসহাকের মা ছিলেন বিবি সারা। আর ইসমাইল এবং ইসহাক দুজনই কিন্তু নবী ছিলেন। ছোট ছেলে ইসহাক, এর পুত্র ছিল ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। আর ইয়াকুবেরই অন্য একটা নাম ছিল ইসরাইল। এই জন্য এই ইসরাইল অর্থ আল্লাহর দাস বা আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম। এই জন্য এই বংশ বা ইয়াকুব আলাইহিস সালামের যে বংশ ধারাবাহিকতা, এটাকে বলা হয় বানু ইসরাইল। বানু ইসরাইল। আর এটা বিশেষ করে ইসহাক আলাইহিস সালামের যে বংশ ধারাবাহিকতা, এটাকে বলা হতো বানু ইসরাইল। আর এই বংশেই ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্রের বংশধরের মধ্যেই যুগ যুগ ধরে হাজার হাজার নবী জন্মলাভ করেছেন। ইউসুফ, মুসা, হারুন, দাউদ, সুলাইমান এবং ঈসা আলাইহিমুসসালাম ছিলেন এই বংশের শ্রেষ্ঠ নবী। তারা সবাই এই বংশের ছিলেন, বানু ইসরাইল বংশের। এমনকি আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম সালাম পর্যন্ত, নূহ এবং ইদ্রিস আলাইহিস সালাম সহ মাত্র 8-9 জন নবী ছাড়া বলা যায় 1,24,000, এটা প্রসিদ্ধ একটা মত যে 1,24,000 নবী রাসূলগণের মধ্যে প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র ইসহাকের বংশধর। মানে এত নবী ছিলেন এই বংশের। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের যে বড় সন্তান ইসমাইল আলাইহিস সালাম, এই বংশে মাত্র একজন নবী এসেছিলেন এবং তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি প্রায় সবাই ইসহাকের বংশে, আর ইসমাইল আলাইহিস সালাম বংশে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আদম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা, তাকে বলা হয়। নূহ আলাইহিস সালাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা, তাকে বলা হয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা বলা হয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মানে নবীগণের পিতা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্যই, কেননা তার বংশে এই এতগুলো নবী, ইসহাক এবং ইসমাইলের। তাদের অনুসারী উম্মতে মুসলিমার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন এবং মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন সেই মক্কাতে। এবং হাজারা এবং ইসমাইল আমৃত্যু তারা সেখানেই বসবাস করেছেন, মক্কাতেই। আর তার প্রথম স্ত্রী যিনি ছিলেন সারা, তার প্রতি ইসহাক এবং অন্যদের নিয়ে তিনি কেনান তথা ফিলিস্তিন, সেখানে তিনি বসবাস করতেন এবং সেখানে মৃত্যুবরণ করেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্রের মাধ্যমে মক্কা এবং শাম, মক্কাতে ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আর শামে ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে, এই দুই অঞ্চলেই তাওহীদের যে দাওয়াত, যে বাণী, সেটা প্রচারিত হয়। এমনকি কোরআনে কারিমে বর্ণিত 25 জন নবীর মধ্যে আদম, নূহ, ইদ্রিস ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে বাকি 21 জন নবী ছিলেন বানু ইসরাইল, অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের বংশের। কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসমাইল আলাইহিস সালামের বংশের। এই জন্য এই বইমাত্র যে পার্থক্য, মানে ইসমাইল সালাম তার মা আলাদা, আর ইসহাক আলাইহিস সালামের মা আলাদা, কিন্তু বাবা একজনই। এই বইমাত্র যে পার্থক্য হওয়ার কারণে ইহুদি এবং খ্রিস্টানদের স্থায়ী বিদ্বেষ ছিল। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই বানু ইসরাইল বংশে তিনি আসেননি, ইসমাইল বংশে এসেছেন।
সেজন্য তারা ঠিকই চিনতে পেরেছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে, তিনি শেষ নবী, শেষ রাসূল। তাদের যে কিতাব ছিল, ধর্মীয় কিতাব ছিল, তাওরাত, জাবর, ইনজিল, সেই কিতাবগুলিতেও বলা ছিল শেষ নবী আগমন ঘটবে, তার কি কি আলামত থাকবে, কি পরিচয় থাকবে, সবকিছু বলা ছিল। কিন্তু তারপরও শুধু এই বইমাত্র পার্থক্যের কারণে তারা কিন্তু বিদ্বেষ পরায়ণ হয়ে ওঠে এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তারা মেনে নিতে পারেনি। অথচ তার নাম, পরিচয় সবকিছু তারা জানতো। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাআহুম, যেমন আল্লাহ তাআলা বলছেন যে তারা কিন্তু তাকে ঠিক সেভাবে চিনতে পেরেছিল, নিজেদের সন্তানকে ঠিক যেভাবে মানুষ চেনে। কিন্তু এরপরও তারা এই সামান্য একটা পার্থক্যের কারণে তারা তাকে মেনে নেয়নি। এরপরে আমরা যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ। তিনি শক্তিশালী মত, যেটা যদিও আমাদের সমাজে খুব বেশি প্রসিদ্ধ মত, বেশি পরিচিত, যে 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু শক্তিশালী মত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের পর মক্কায় তার বাবার ঘরে জন্মগ্রহণ করেন। 9ই রবিউল আউয়াল সোমবার। সোমবার দিনটি ব্যাপারে একমত, কিন্তু তারিখ নিয়ে ইখতিলাফ আছে। 12 এবং 9 এবং 11 হিজরি সনের প্রথম রবিউল আউয়াল সোমবারের দিন তিনি মদিনায় হিজরত করেন। সেই দিনটিও ছিল সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু দুটোই ছিল সোমবারে। তিনি মৃত্যুবরণ করেছেন সোমবারে, আর মৃত্যু ছিল 12ই রবিউল আউয়াল সোমবারে। কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে, মৃত্যুর দিনটা হয়ে গেছে জন্মদিন, মৃত্যুর দিনটা হয়ে গেছে জন্মদিন, আর জন্মদিন হয়ে গেছে মৃত্যুর দিন। বিদায় হজ হয়েছিল 9 জিলহজ শুক্রবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি বিদায় হজের পরে মাত্র 80 বা 81 দিন পৃথিবীর বুকে বেঁচে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান মানসুরপুরীর হিসাবে, মানে সৌর বর্ষ অনুযায়ী রাসূলের জন্ম 571 খ্রিস্টাব্দের 22 এপ্রিল সোমবার, মৃত্যু 632 খ্রিস্টাব্দের 6ই জুন সোমবার। আর চন্দ্রবর্ষ হিসাবে তার বয়স হয়েছিল 63 বছর 4 দিন। আর সৌরবর্ষ হিসাবে তার বয়স হয়েছিল 61 বছর 1 মাস 14 দিন। তার জন্ম হয়েছিল আব্রাহা কর্তৃক কাবা আক্রমণের 50 দিন পরে। তার ঠিক 50 দিন আগেই সে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা, ইয়ামান থেকে, যে হস্তি বাহিনী। তার জন্মের মাত্র 50 দিন আগের ঘটনা ছিল। এটা ছিল ইব্রাহিম আলাইহিসসালাম থেকে 2585 বছর 7 মাস 20 দিন পরে। এবং নূহ আলাইহিসসালামের প্লাবনের, যে বন্যার ঘটনা, এই প্লাবনের বা বন্যার 3675 বছর পরের ঘটনা, অর্থাৎ রাসূলের জন্মের যে ঘটনাটি, প্রায় 2500 পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের পরে। রাসূলের বংশ পরিচয়: তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা। তার নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম ছিল বাররা। নানার বংশসূত্র: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতন যে দাদা ছিল তার নাম ছিল কিলাব, এর সাথে রাসূলের নানার বংশ মিলে যায়। আর নানির বংশ মিলে যায় রাসূলের ঊর্ধ্বতন পূর্বপুরুষ কুসাই বিন কিলাবের সাথে। দুই দিক থেকে নানা এবং নানির উভয় বংশ রাসূলের যে পূর্বপুরুষের যে বংশ তার সাথে মিলে যায়, অর্থাৎ একই বংশের ছিলেন। দাদা আব্দুল মোত্তালিব ছিলেন বানু হাশিম গোত্রের সর্দার, এবং নানা ওয়াহাব ছিলেন বানু জোহরা গোত্রের সর্দার। সম্ভ্রান্ত বংশে তিনি জন্মগ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদার হাশিমি গোত্র এবং নানার জোহরা গোত্র কুরাইশ বংশের দুই বৃহৎ এবং সম্ভ্রান্ত গোত্র হিসেবে সেই সময় প্রসিদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছিলেন বা বলেন যে আল্লাহ ইব্রাহিমের সন্তানগণের মধ্য থেকে ইসমাইলকে নির্বাচন করেছেন। এরপর ইসমাইলের সন্তানগণের মধ্য থেকে বানু কিনানাকে নির্বাচন করেছেন। এরপর বানু কিনানা থেকে কোরাইশ বংশকে বেছে নিয়েছেন। এরপর কোরাইশ থেকে বানু হাশিমকে, এবং বানু হাশিম থেকে আমাকে বেছে নিয়েছেন। এভাবে আল্লাহর অনুগ্রহে শেষ নবী বানু আদমের সেরা বংশের সেরা গোত্রে সেরা সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া এবং ঈসার সুসংবাদ, ইব্রাহিম সাহেব দোয়া করেছিলেন আর ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমাদ, মানে আমার পরে একজন নবী আসবেন, রাসূল, তার নাম হবে আহমাদ। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, তারা দুজন আল্লাহর কাছে দোয়া করেছিলেন কাবা ঘর নির্মাণের সময়, যা কোরআনে বর্ণিত হয়েছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমার রব, আপনি তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করুন, তাদের মধ্য থেকেই তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করুন। রাসূলের জন্ম হবে তাদের বংশে, তাদের মধ্যেই, এবং তাদের জন্যই তিনি প্রেরিত হবেন, তাদের মধ্যেই, তাদের কাছে আসবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি তাদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। হিকমত অর্থ কেউ কেউ সুন্নাত অর্থ করেছেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি হলেন মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। পিতা পুত্রের ইব্রাহিম ইসমাইলের এই যে দোয়া, 2000, প্রায় 2500 পরে আল্লাহ রাব্বুল মানে বাস্তবে রূপ দেন এবং সেই বংশেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যে উচ্চ মর্যাদা এবং পবিত্রতা, এ ব্যাপারে সহিহ হাদিস আছে, রাসূল বর্ণনা করেছেন। এরপরও কিছু বানোয়াট হাদিস তৈরি করা হয়েছে রাসূলের বংশ মর্যাদাকে, রাসূল সম্মানকে বাড়ানোর জন্য, যেটা রাসূলকে ভালোবাসার নামে অতিরঞ্জন, যেটা বাড়াবাড়ি। যেমন বানোয়াট হাদিস হলো, রাসূলের নামে বলা হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। আদম থেকে শুরু করে জাহেলি যুগের কোন রূপ ব্যভিচারের মাধ্যমে কখনো দুই পিতা আমাকে স্পর্শ করেনি। যদি আল্লাহ জানতেন যে আমার বংশের চাইতে উত্তম কোনো বংশ আছে, তাহলে আমাকে সেখান থেকে ভূমিষ্ঠ করাতেন। জিবরিল আমার উপরে অবতীর্ণ হয়ে বললেন, আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন ওই ব্যক্তির জন্য যার ঔরসে আপনাকে পাঠানো হয়েছে, এবং ওই গর্ভকে যা আপনাকে ধারণ করেছে, এবং ওই ক্রোড়কে যা আপনাকে প্রতিপালন করেছে। ইবনুল জাওজি মৌজুয়াতে, অর্থাৎ তার জাল হাদিস সমূহ কিতাবে এগুলি বর্ণনা করেছেন। এগুলি সবগুলি জাল হাদিস এবং রাসূলের নামে অতিরিক্ত বাড়াবাড়ি করে বর্ণনা করা হয়েছে, যা বিশুদ্ধ নয়। রাসূলের বংশধারা, রাসূলের বংশধারাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার ঊর্ধ্বতন পুরুষ আদনান পর্যন্ত 22টি স্তর আছে, যে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার পূর্বপুরুষ আদনান পর্যন্ত। আদনান ছিলেন ইসমাইল আলাইহিস সালামের বংশের। এই 22টি স্তর আছে, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই, মতভেদ নাই। আদনান থেকে ইব্রাহিম পর্যন্ত 41 জনের বংশ তালিকা পাওয়া যায়। আদনান থেকে আবার ইব্রাহিম পর্যন্ত 41 জনের বংশ তালিকা পাওয়া যায়। তবে সেখানে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। তেমনি ইব্রাহিম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 11 জনের তালিকা, আর নূহ থেকে ইদ্রিস পর্যন্ত 4 জনের, ইদ্রিস থেকে শীস আলাইহিস সালাম পর্যন্ত, শীসের পিতা আদম পর্যন্ত 7 জনের নামের তালিকা পাওয়া যায়। তবে এই সবগুলি মতভেদপূর্ণ, ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদনান পর্যন্ত এই 22 জনের ব্যাপারে সবাই একমত, কোনো মতভেদ পাওয়া যায় না। আল্লাহ ভালো জানেন। এজন্য অন্যগুলি উল্লেখ না করে আমরা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদনান পর্যন্ত যে বংশ ধারাবাহিকতা, যেটা নিয়ে কোনো মতভেদ নেই, ইখতিলাফ নেই, সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি। আদনান নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিলেন, তার বংশ তিনি ছিলেন। যেমন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহির। ফিহের ছিল, এই ফিহেরের যে উপাধি ছিল কুরাইশ। এখান থেকেই রাসূলের বংশকে বলা হয় কুরাইশ বংশ। এখান থেকে এসেছে মূলত এই পরিচয়টি। মালিক বিন নাজার বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাদ বিন আদনা। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই আদনান পর্যন্ত 22 জন পূর্বপুরুষের নাম পাওয়া যায়, এবং এটা সবাই একমত এই ব্যাপারে। এর মধ্যে পরদাদা, রসুলের পরদাদা হাশেমের নামে হাশেমি গোত্র এবং দ্বাদশতম পুরুষ
ফিহরের নামে, ফিহর যার উপাধি ছিল কোরাইশ, তার নামানুসারে কোরাইশ বংশ প্রসিদ্ধি লাভ করে, হাসিমি বংশ বলা হয়। আর তার আগে থেকে পরিচিত এই বড় যে পরিচয় সেটা হলো কোরাইশ বংশ। এরপর আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর মৃত্যু। রাসূলের বাবা আব্দুল্লাহ তিনি বাণিজ্যিক উদ্দেশ্যে তার বাবা অর্থাৎ রাসূলের দাদার সাথে আব্দুল মোত্তালিবের সাথে বলতে নির্দেশে তিনি ইয়াসরিব, আমরা জানি মদিনার আগে নাম ছিল ইয়াসরিব, তিনি মদিনায় যান এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র 25 বছর বয়সে মৃত্যুবরণ করেন রাসূলের বাবা আব্দুল্লাহ। সেখানে তিনি নাবিগা জাদির গোত্রে সমাধিস্থ হন মদিনাতে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার পিতার মৃত্যু হয়। মদিনার বানু নাজ্জার গোত্রে আব্দুল মুত্তালিবের পিতা হাশেম বিবাহ করেন, ফলে তারা ছিলেন আব্দুল মুত্তালিবের নানার গোষ্ঠী। অর্থাৎ রসুলের মায়ের যে বংশ বানু নাজ্জার গোত্র, এটা ছিল মদিনার গোষ্ঠী। হাশেম হাশেমি বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হাশেমি এ বংশ হিসেবে পরিচিত ছিল, যার দাদা তার দাদা হাশেম বিন আব্দে মানাফের দিকে মানে সম্বন্ধযুক্ত। তিনি এক ব্যবসায়িক সফরে শাম যাওয়ার পথে মদিনায় যাত্রা বিরতি করেন এবং সেখানে বানু আদি বিন নাজ্জার গোত্রে সালমা বিনতে আমরকে বিবাহ করেন, রসুলের সেই আহ, পরদাদা। এরপর সেখানে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে ফিলিস্তিনের গাজায় চলে যান এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে তার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন, জন্ম দেন রসুলের দাদার বাবা মানে পরদাদা। এবং এই সন্তানটি যখন ভূমিষ্ঠ হয় তখন তার মাথার চুল ছিল সাদা, তার মাথার চুল ছিল সাদা, এই জন্য তার নাম ছিল সাইবা, তাকে বলা হতো সাইবা, তার নামকরণ করে তার মা। এইভাবে তিনি ইয়াসরিবের মায়ের কাছে লালিত পালিত হন। মক্কায় তার পরিবারের লোকেরা মানে জানতোই না, যেহেতু এখানে বিবাহ করেছেন, এখানে স্ত্রী আছে, আবার এখান থেকে তিনি গাজায় চলে গেছে, সেখানে গিয়ে মৃত্যুবরণ করেছে, কিন্তু এখানে যে আছে এটা তারা জানতেই পারেনি তার বংশীয় লোকজন। যখন তার বয়স একেবারে যৌবনের কাছাকাছি হয়ে যায়, অর্থাৎ রসুলের দাদার বয়স, আব্দুল মুত্তালিবের বয়স, তার নাম ছিল সাইবা, তার জন্মের খবর জানতে পেরে চাচা কোরাইশ নেতা মুত্তালিব বিন আব্দে মানাফ, মুত্তালিব বিন আব্দে মানাফ তাকে মক্কায় নিয়ে আসেন, অর্থাৎ মদিনা এসে তাকে মক্কায় নিয়ে যান। লোকেরা তাকে মোত্তালিবের ক্রীতদাস মনে করে তাকে আব্দুল মোত্তালিব বলেছিল। অর্থাৎ মোত্তালিব নামক এক কোরাইশ নেতা যখন রাসূলের দাদাকে সাইবাকে নিয়ে যান, তখন সাধারণত তাকে উটের পিঠে তুলে নিয়ে তার পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছেন মক্কাতে। তো লোকেরা মনে করেছিল যে এই লোকটার পিছনে যে বসা আছে বালকটি, যুবকটি, সেটা হলো মোত্তালিবের দাস, আব্দুল মোত্তালিব, মোত্তালিবের দাস। এই যে আব্দুল মোত্তালিব বলে ডাকা হলো তাকে, তখন থেকে আব্দুল মোত্তালিব নামটাই পরিচিতি পেয়ে যায়। রাসূলের দাদার নাম ছিল মূলত সাইবা, কিন্তু আব্দুল মোত্তালিব নামে পরিচিত হয়ে যায়। এরপরে রাসূলের দাদা আব্দুল মোত্তালিব সম্পর্কে আলোচনা করব। আব্দুল মোত্তালিবের ছিল 10টি পুত্র এবং 6টি কন্যা। ছেলেদের মধ্যে আব্বাস, হামজা, আব্দুল্লাহ, আবু তালিব, জুবাইর, হারেস, হাজলা, মুকাউহিম, জেরার এবং আবু লাহাব। আর কন্যাদের মধ্যে ছিল, মেয়েদের মধ্যে ছিল সাফিয়া, বাইজা, আতিকা, উমাইমা, আরওয়া এবং বাররা। জুবাইর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় চাচা, তার ছেলে আব্দুল্লাহ ছিলেন সাহাবী, আব্দুল্লাহ বিন জুবাইর। চাচাদের মধ্যে 4জন ইসলামী যুগ পেয়েছিলেন। এই 10জন চাচার মধ্যে 4জন ইসলামের যুগ পেয়েছিলেন, আর বাকিগুলো ইসলামের যুগ পাননি। আর 4জনের মধ্যে যারা ইসলামের যুগ পেয়েছেন তাদের মধ্যে 2জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আর বাকি 2জন আবু লাহাব এবং আব্দুল উজ্জা, যার নাম যিনি পরিচিত ছিলেন আবু তালিব নামে, তার নাম মূলত ছিল আব্দুল উজ্জা। এই আবু তালিব এবং আবু লাহাব এই 2জন তারা ইসলাম গ্রহণ করেনি। আর ফুফুদের মধ্যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আতিকা এবং আরওয়ার ইসলামের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, যে তারা ইসলাম গ্রহণ করতে পেরেছিলেন কি না, করেছিলেন কিনা, এই ব্যাপারে মতভেদ পাওয়া যায়, আল্লাহ ভালো জানেন। রাসূলের চাচা আবু তালিব, আবু তালিবের নাম ছিল আব্দু মানাফ, কিন্তু তিনি আবু তালিব নামে প্রসিদ্ধি লাভ করেন। তার 4 পুত্র এবং 2 মেয়ে ছিল, 2 কন্যা ছিল আবু তালিবের।
তালিব, তার 4 পুত্রের নাম ছিল তালিব, আকিল, জাফর এবং আলী। তালিব আকিলের চাইতে 10 বছরের বড় ছিলেন। তার মৃত্যুর অবস্থা জানা যায় না, কি অবস্থায় মৃত্যু হয়েছে। বাকি সকলেই সাহাবী ছিলেন। শুধুমাত্র তালিব যে বড় ছিল তার অবস্থা জানা যায় না। আর আকিল, জাফর এবং আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা তিনজনই ইসলাম গ্রহণ করেছেন, তিনজনই সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু। দুই কন্যা উম্মে হানি এবং জুমানা দুজনই ইসলাম কবুল করেছিলেন। আব্দুল মোত্তালিবের পরে আবু তালিব বনু হাশিমের নেতা হয়েছিলেন। তিনি আমৃত্যু রাসূলকে ভালোবেসেছিলেন এবং রাসূলের উত্তম অভিভাবক ছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে বয়কটকালের 3 বছর সহ সবসময় বানু মোত্তালিব বানু হাশিম রাসূলের সহযোগী ছিলেন। আবু তালিবের আহ্বানে তিনি এটা দায়িত্ব পালন করতেন। যদিও আবু তালিব অন্য অনেকে ইসলাম কবুল করেননি। আবু তালিব যদি ইসলাম কবুল করেননি কিন্তু রাসূলকে আগলে রেখেছিলেন, সহযোগিতা করেছেন, কিন্তু ইসলাম কবুল করার সৌভাগ্য তার হয়নি। অর্থাৎ রাসূলের যে চাচা, তার মধ্যে আমরা 3 ধরনের মানুষ আমরা খুঁজে পাই যারা তার উপর ঈমান এনেছিলেন, তার সাথে জিহাদ করেছিলেন। যেমন হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুম ইসলাম গ্রহণ করেছিলেন, ঈমান এনেছিলেন এবং রাসূলকে সাহায্য করেছিলেন। যারা তাকে সাহায্য করেছিলেন কিন্তু জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করেন, আবু তালিব। আরেকজন হলো যারা শুরু থেকে মৃত্যু অবধি শত্রুতা করেন, যেমন আবু লাহাব। এই 3 ধরনের চাচাই রাসূলের পাওয়া যায়। রাসূলের খাতনা জন্মগ্রহণ করেন, খাতনা এবং নামকরণ। সে সময় প্রচলিত নিয়ম ছিল যে সপ্তম দিনে নবজাতকের খাতনা এবং নামকরণ করা হয়। এবং রাসূলের যেহেতু বাবা নেই, এই পিতৃহীন ইয়াতীম নবজাতককে কোলে তুলে নেন স্নেহশীল দাদা আব্দুল মোত্তালিব, এবং তাকে কোলে করে নিয়ে তিনি কাবা গৃহে প্রবেশ করেন এবং সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং প্রাণ ভরে দোয়া করেন। আব্দুল মোত্তালিব আকিকার দিন সমস্ত কোরাইশ বংশের লোককে দাওয়াত করে খাওয়ান। সকলে জিজ্ঞেস করলে তিনি বাচ্চার নাম বলেছিলেন যে মোহাম্মদ। রাসূলের দাদা এটা বলেছিলেন। এই অপ্রচলিত নাম শুনে, মানে সেই সময় এরকম নাম পাওয়া যেত না যে মোহাম্মদ, এই অপ্রচলিত নাম শুনে লোকজন মানে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি মোহাম্মদ নাম রাখলেন কেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমি চাই যে আমার বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হোক। অন্যদিকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতার দেওয়া প্রস্তাব অনুযায়ী, মানে আমিনা, রাসূলের মা আমিনা, তিনি স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্নে তাকে বলা হয়েছিল তার নাম রাখতে আহমাদ। এই জন্য মা আমিনা তার নাম রাখেন আহমাদ, রাসূলের মা আমিনা তার নাম রাখেন আহমাদ। উভয় নামের অর্থ প্রায় একই, প্রশংসিত এবং সর্বাধিক প্রশংসিত। আহমাদ এবং মোহাম্মদ, মোহাম্মদ প্রশংসিত, আহমাদ সর্বাধিক প্রশংসিত। প্লিজ আপনার স্ক্রিনে লেখালেখি করবেন না, আপনারা কিবোর্ডে হাত দিবেন না। উভয় নামই কোরআন কারিমে উল্লেখ আছে। মোহাম্মদ নামটি কোরআন কারিমে 4 বার উল্লেখিত হয়েছে, আর আহমদ নামটি কোরআন কারিমে এসেছে মাত্র 1 বার। এরপরে আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু নাম রয়েছে। জুবাইর বিন মুতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার অনেকগুলি নাম আছে। আমি মোহাম্মদ প্রশংসিত, আমি আহমদ আমি সর্বাধিক প্রশংসিত, আমি মাহি অর্থাৎ বিদূরিতকারী, সবকিছুকে মিটিয়ে দিয়ে আমি, আমার মাধ্যমে আল্লাহ কুফরিকে দূর করেন বা দূর করেছেন। আমি হাসের অর্থাৎ জমাকারী, কেননা সমস্ত লোক কিয়ামতের দিন আমার কাছে জমা হবে এবং শাফাআতের জন্য অনুরোধ করবে। আমি আকিব, সর্বশেষে আগমনকারী, আমার পরে আর কোনো নবী আসবে না। মানসুরপুরীর মতে এই নামসমূহের মধ্যে মোহাম্মদ এবং আহমদ হলো তার মূল নাম, বাকিগুলো হলো তার সিফাতি নাম বা গুণবাচক নাম, বৈশিষ্ট্যগত নাম। সেজন্য তিনি সেগুলি ব্যাখ্যা করেছেন। এই গুণবাচক নামের সংখ্যা মানসুরপুরী গণনা করেছেন 54টি, যে রাসূলের গুণবাচক নাম বা বৈশিষ্ট্যগত নাম এরকম 54টি হতে পারে। এমনকি তার চাইতেও বেশি, প্রায় 92টি নামের তিনি আশাবাদ ব্যক্ত করেছেন মানসুরপুরী, যে তার এতগুলি বৈশিষ্ট্যগত নাম হতে পারে। রাসূলের লালন পালন কিভাবে তিনি লালিত পালিত হলেন, কোথায় কিভাবে? জন্মের পর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন চাচা আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ পান করেন।
এ সময় পিতা আব্দুল্লাহর রেখে যাওয়া একমাত্র মুক্ত দাসী উম্মে আইমান রাসূলকে শৈশবে লালন পালন করেন। এরপর ধাত্রী হালিমা সাদিয়া তাকে লালন পালন করেন। এরপর হালিমার ঘর থেকে আসার পর মা আমিনা তাকে সাথে নিয়ে মদিনায় স্বামীর কবর জিয়ারত করতে যান এবং ফেরার পথে মৃত্যুবরণ করেন। এবং কিশোরী উম্মে আইমান শিশু মোহাম্মদকে সাথে নিয়ে মক্কায় ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে এজন্য মা বলে সম্বোধন করতেন এবং নিজ পরিবারভুক্ত বলতেন। তিনি তাকে মায়ের পরে মা বলে সম্মানিত করতেন উম্মে আইমানকে। সে সময় শহরবাসী আরবদের মধ্যে একটা মানে রীতি ছিল যে সন্তান জন্মগ্রহণ করলে তারা শহরে যে জনাকীর্ণ যে পঙ্কিল পরিবেশ, এই পরিবেশ থেকে দূরে কোনো গ্রামে গঞ্জে নিরিবিলি পরিবেশে সুন্দর আবহাওয়ার মতো একটা পরিবেশে যদি শিশু লালন পালন করে তাহলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে এবং স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে, সুঠাম দেহের অধিকারী হয়। এছাড়াও সেই সময়ে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে শহরের বাইরে মানে বিশুদ্ধ ভাষার আরবি ভাষার ব্যবহার ছিল, প্রচলন ছিল। এই জন্য তারা এই দিক বিবেচনা করেও তারা বাইরে রাখতো যে সে যে এলাকায় থাকলে, যে পরিবেশে থাকলে স্বাস্থ্যগত দিক থেকেও ভালো থাকবে এবং বিশুদ্ধ ভাষা শিখতে পারবে, এ ব্যাপারে তারা গুরুত্ব দিত। সে হিসেবে দাদা আব্দুল মুত্তালিবের সবচেয়ে সম্ভ্রান্ত ধাত্রী হিসেবে পরিচিত বানু সাদ গোত্রের হালিমা সাদিয়াকে নির্বাচন করেন এবং তার হাতেই তার প্রিয় পৌত্র অর্থাৎ নাতিকে তিনি অর্পণ করেন লালিত পালিত হওয়ার জন্য বা লালন পালন করার জন্য তাকে দিয়ে দেন। হালিমার ঘরে 2 বছর দুধ পালনকালীন সময়ে তাদের পরিবারে একটা বরকত ফিরে এসেছিল, সচ্ছলতা ফিরে এসেছিল। তাদের ছাগল যে পাল, ছাগলের পাল ছিল, অন্যান্য সকল বিষয়ে আল্লাহর তরফ থেকে মানে বরকত নেমে এসেছিল। নিয়ম অনুযায়ী যেহেতু 2 বছর হয়ে গিয়েছে, তো এখন শিশুকে ফেরত দিতে হবে, বাচ্চাকে ফেরত দিতে হবে। 2 বছর রাখার নিয়ম। ফেরত দেওয়ার জন্য তাকে মা আমিনার কাছে যখন আনা হয়, কিন্তু হালিমা তাকে ছাড়তে চাচ্ছিল না। হালিমা তাকে পেয়ে সবদিকে তার জন্য মানে বরকত পাচ্ছিল হালিমা। তিনি আমিনাকে বারবার অনুরোধ করেন আরো কিছুদিন বাচ্চাকে তার কাছে রাখার জন্য। ওই সময় মক্কায় তখন আবার মহামারী দেখা দিয়েছিল। এই জন্য মা আমিনা চিন্তা করলো যে হালিমা যেহেতু চাচ্ছে আর মক্কাতেও যেহেতু অসুখ বিসুখ ছড়িয়ে পড়েছে, সুতরাং আমি তাকে দিয়ে দিই। এই জন্য আবার হালিমার কাছে আরো কিছুদিন রাখার জন্য তাকে দিয়ে দেন। হালিমা সুযোগ পেয়ে গেল। হালিমা চাচ্ছিল যে মোহাম্মদ তার কাছে আরো কিছুদিন থাক, আরো কিছুদিন থাক। কারণ হালিমা অত্যন্ত খুশি তার সংসারের বরকত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। এই জন্য হালিমা সেটা চাচ্ছিল। যে কোনো মাধ্যমে হোক সেটা আল্লাহ মানে তার জন্য সেটা মানে ফেসলা হয়ে যায়। হালিমার গৃহে যখন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একটি অবাক করা ঘটনা ঘটেছে। সেটি ছিল বক্ষ বিদারণ, সিনা চাক যেটাকে বলা হয়। দ্বিতীয়বার যখন আবার হালিমার ঘরে রাসূলকে আনা হয়, সময় জন্মের 4র্থ কিংবা 5ম বছর, শিশু মোহাম্মদের সিনা চাক ও বক্ষ বিদারণের একটা বিস্ময়কর ঘটনা ঘটে। তখন তার বয়স ছিল 4 অথবা 5 বছর বয়সে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সাথে তিনি খেলাধুলা করছিলেন, ছোট সন্তান শিশু যেভাবে খেলাধুলা করে। ঠিক সে সময় জিব্রাইল ফেরেশতা এসে তাকে কিছু দূরে একটু নিয়ে যায়, নিয়ে গিয়ে তার বুকটা চিড়ে ফেলেন। এরপর কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু জমাট রক্ত ফেলে দেন এবং বলেন, এটি তোমার মধ্যেকার শয়তানের অংশ। এরপর বুকটি আবার আগের ন্যায় জোড়া লাগিয়ে দিয়ে তিনি আবার গায়েব হয়ে চলে যান ফেরেশতা। খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন হয়। কিন্তু ওই যে তার সাথী যে বাচ্চারা ছিল, শিশুরা ছিল, তারা তার এই অবস্থা দেখে তারা ছুটে হালিমের কাছে গিয়ে বলে যে মোহাম্মদ মারা গেছে। হালিমা খুব হন্তদন্ত হয়ে ছুটে এসে দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মলিন মুখে দাঁড়িয়ে আছেন। হালিমা তাকে বুকে তুলে তুলে নিয়ে বাড়িতে এনে সেবা যত্ন করতে থাকেন। এবং এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনা হালিমা ভয় পেয়ে যায় যে যেহেতু অন্যের বাচ্চা, যদি আল্লাহ না করুক কিছু ঘটে যায়, ব্যতিক্রম কিছু ঘটনা ঘটে, তাতে জবাবদিহিতা আছে, তিনি কি করবেন। এই জন্য তিনি তাকে নিয়ে তার মায়ের কাছে আবার ফেরত দিয়ে আসেন, মানে আর রাখেননি কাছে। তখন তার বয়স হয়েছিল 6 বছর, যেটা প্রসিদ্ধ মত পাওয়া যায়। তার দ্বিতীয়বার বক্ষবেদন হয়েছিল মিরাজ গমনের পূর্বে মক্কায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2বার সিনা চাক হয়েছিল। একটি ছিল হালিমার ঘরে 4 বা 5 বছর বয়সে, আরেকটি হয়েছিল
রাসূল নবুয়ত পাওয়ার পরে যে রাতে তার ইসরা ও মিরাজের ঘটনা ঘটেছিল, এই মিরাজে যাওয়ার আগেও তার সিনাচাক করা হয়েছিল। রাসূলের মা আমিনার মৃত্যুবরণ, সন্তানকে আমিনা কাছে পেল, এবার হালিমার কাছ থেকে আবার তার কোলে পেল। তার কাছে পেয়ে আমিনা সন্তানকে নিয়ে এবং ওই যে মুক্তদাসী আইমানকে সাথে নিয়ে, শিশু মোহাম্মদ এবং আইমানকে সাথে নিয়ে তিনি মদিনায় আসেন তার স্বামীর কবর, রাসূলের বাবার কবর দেখতে বা জিয়ারত করতে ইচ্ছা পোষণ করেন। তার ইচ্ছা দেখে শ্বশুর আব্দুল মোত্তালিব সব ব্যবস্থা করে দিয়েছিলেন। সে অনুযায়ী তারা তিনজন রওনা হন এবং মক্কা থেকে প্রায় 460 কিলোমিটার উত্তরে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এরপর মদিনায় পৌঁছে নাবেগ আল জাদির যে পারিবারিক কবরস্থান, গোরস্থান, সেখানে স্বামীর কবর জিয়ারত করেন আমেনা। এরপর সেখানে 1 মাস বিশ্রাম নেন, অর্থাৎ তার বাবার বংশ আমিনার, রসুলের মায়ের যে বংশ, তারা নাজারগত মদিনার ছিলেন, সেখানে 1 মাস তিনি অবস্থান করেন। এরপর আবার মক্কার উদ্দেশ্যে তিনি ফিরে যান। কিন্তু যাওয়ার পথে মক্কা এবং মদিনার মাঝামাঝিতে একটি জায়গা আবওয়া নামক স্থানে, যা বর্তমানে মদিনা থেকে মক্কার পথে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত, রাবেগ নামক একটি শহর, এই রাবেগের কাছাকাছি মাস্তুরা নামক একটা জায়গা আছে, এর অন্তর্ভুক্ত এই আবওয়া নামক জায়গাটি। সেখানে এই আবওয়া নামক জায়গায় আমিনার মৃত্যু হয়। উম্মে আইমান শিশু মোহাম্মদকে মক্কায় নিয়ে আসেন। এভাবে জন্ম থেকে পিতৃহারা ইয়েতিম মোহাম্মদ মাত্র 6 বছর বয়সে মাকেও হারালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জন্মের আগে মৃত্যু, 6 বছর বয়সে মায়ের মৃত্যু। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার ঘরে লালিত পালিত হতে থাকেন। দাদার স্নেহ নিয়ে তিনি বড় হতে থাকেন। ইয়েতিম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে দেখাশোনা করেন তার 80 বছর বয়সে বৃদ্ধ দাদা আব্দুল মোত্তালিব। কিন্তু আব্দুল মোত্তালিবের যে স্নেহ নিয়ে এটাও বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 2 বছর পরে শিশু মোহাম্মদের বয়স যখন 8 বছর, তখন তার দাদা আব্দুল মোত্তালিব 82 বছর বয়সে মক্কায় মৃত্যুবরণ করে। এবং মৃত্যুর আগে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন মোহাম্মদ সাল্লাম কার ঘরে কোথায় লালিত পালিত হবে, কোথায় থাকবে। আব্দুল মোত্তালিব ওসিয়ত ছিল যে আবু তালিব এই দায়িত্ব পালন করবে, এবং আবু তালিব তার বাবার ওসিয়ত অনুযায়ী মোহাম্মদ সাল্লামকে তার বাড়িতে রাখেন এবং আমৃত্যু 40 বছর যাবৎ তিনি ভাতিজার যোগ্য অভিভাবক হিসেবে তিনি জীবন অতিবাহিত করেন। রাসূল আগলে রেখেছিলেন আবু তালিব। শিশু মোহাম্মদের কিছু বরকতময় নিদর্শন পাওয়া যায়। যেমন ধাত্রীমাতা হালিমা সাদিয়া বলেন, ক্ষুধায় তৃষ্ণায় আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। বাহন মাদি গাধাটির অবস্থাও ছিল করুণ, কেননা এ সময় আরব ভূমিতে দুর্ভিক্ষের বছর চলছিল। ফলে বেশি অর্থ পাবে না বলে এতিম মোহাম্মদকে কেউ নিতে চাচ্ছিল না। অবশেষে আমি তাকে নিতে সম্মত হলাম। এরপর যখন তাকে বুকে রাখলাম, তখন সে এবং আমার গর্ভজাত সন্তান দুজনে পেট ভরে আমার বুকের দুধ পান করে ঘুমিয়ে গেল। ওইদিকে উটনির পালান দুধে ভরে উঠল, যার দুধ আমরা সবাই তৃপ্তির সাথে পান করলাম। তখন আমার স্বামী হারেস বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক মহা ভাগ্যবান সন্তান লাভ করেছ। তারপর বাড়িতে ফিরে আসার সময় দেখা গেল যে আমাদের সেই দুর্বল মাদি গাধাটি এত তেজি হয়ে গেছে যে কাফেলার সবাইকে পিছনে ফেলে সে এগিয়ে যাচ্ছে, যা দেখে সবাই অবাক হয়ে গেল। অর্থাৎ হালিম বলতে যাচ্ছেন যে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাওয়ার পর তার সব দিক থেকে বরকত হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে এক ভিন্ন বরকত নাজিল হয়েছিল তার সংসারে, তার পরিবারে, সব বিষয়ে। বাড়িতে ফিরে এসে দেখা গেল আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, আহ, মানে পশুপালগুলো চড়াতো, এবং সেখানে অন্য রাখালরাও পশুপাল চড়াতো। কিন্তু আমাদের যে পশুগুলি তারা একেবারে পেট ভরে বাড়িতে ফিরে আসতো, অথচ অন্যদের যে পশুপাল সেগুলো ক্ষুধার্ত অবস্থায় থাকতো, এবং পালনে দুধ ভর্তি অবস্থায় আমাদের পশুগুলি বাড়িতে ফিরে আসতো। এভাবে আমরা প্রত্যেকটি ব্যাপারে এক অন্যরকম বরকত লাভ করলাম।
আমাদের সংসারে সচ্ছলতা ফিরে এলো। এরকম বেশ কিছু বর্ণনা আসছে, যদিও এগুলি সনদ বিশুদ্ধ নয়। এগুলি সনদ বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না, তবে খুব প্রসিদ্ধ মত এগুলি, প্রসিদ্ধ বর্ণনা এগুলি, কিন্তু সূত্র বিশুদ্ধ নয়, আল্লাহ ভালো জানেন। কাবা চত্বরের যে নির্দিষ্ট স্থান, একটা নির্দিষ্ট জায়গা ছিল যেখানে রাসূলুল্লাহ দাদা আব্দুল মোত্তালিব সেখানে বসতেন, এবার সেখানে তার জন্য নির্দিষ্ট একটা আসন ছিল, যেই আসনে আব্দুল মোত্তালিব ছাড়া অন্য কেউ বসতো না। কিন্তু শিশু মোহাম্মদ ছিলেন ব্যতিক্রম। তিনি এসে সরাসরি দাদার আসনে বসে পড়তেন। আব্দুল মোত্তালিব যে জায়গায় বসতেন, ঠিক সেই জায়গায় এসে বসে পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু। তার চাচারা তাকে সেখান থেকে নামিয়ে দিতে চাইলে দাদা আব্দুল মোত্তালিব তাকে নিজের কাছেই বসাতেন এবং গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলতেন, আমার এই বেটাকে ছেড়ে দাও, আল্লাহর কসম এর মধ্যে বিশেষ কিছু শুভ লক্ষণ আছে। এটিও আল বিদায়া সিরাত ইবনে হিশাম বর্ণিত হয়েছে, তবে এটারও সনদ বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না, দুর্বল সনদে বর্ণিত হয়েছে। তবে এই কথা বলা যেতে পারে, শিশুদের এমন আচরণ এবং তা দেখে মুরব্বীদের এমন শুভ আশাবাদ ব্যক্ত করার মধ্যে মানে বিস্ময়ের কিছু নেই। হতেই পারে যে মুরব্বীরা এমন শিশুদের মধ্যে ভালো কিছু দেখে তার জন্য এমন শুভ কিছু আশাবাদ ব্যক্ত করা, এটা করতে পারে। দাদা রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এরকম আশাবাদ ব্যক্ত করতেন। আর বাস্তবেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমরা জানি কত বড় মহান মানুষ, এবং ছোট থেকে তার মধ্যে তার উঠা বসা চলাফেরা কৃষ্টি কালচার লেনদেন আচার আচরণ আদব আখলাক সবকিছুর মধ্যে সেটা ফুটে উঠতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহান ব্যক্তিত্ব, একজন মহান মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাস শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে যে হালিমা সাদিয়া বিষয়ে আলোচনা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে লালিত পালিত হয়েছিলেন, যেটা তায়েফে, মূলত এটা তায়েফ যে শহর আছে মক্কা থেকে প্রায় 80-85 কিলোমিটার দক্ষিণে, দক্ষিণ পূর্বে যে তায়েফ শহর, এই তায়েফ শহর থেকে আরো প্রায় 90-80 কিলোমিটার আরো দক্ষিণে এই হালিমে সাদিয়ার যে বংশ বলা হয়ে থাকে। আল্লাহ ভালো জানেন যে আসলে মানে সেই এলাকায় সে সাদিয়া বংশ বসবাস করতে এমনটি পাওয়া যায়। কিন্তু সেখানে আমি নিজেও গিয়েছি, যে হালিমা সাদিয়ার একটা বাড়ির কথা বলা হয়। সেখানে যাওয়ার পরে একটা মরুভূমির মধ্যে ছোট্ট রাস্তা আছে, সেখানে ছোট্ট একটা পাহাড় আছে, একটা উপত্যকা আছে, উপত্যকার কিনারে ছোট্ট একটা পাহাড় আছে। আর এই পাহাড়ের উপরে সেখানে মাটি দিয়ে পাথর দিয়ে আগের যুগে যেরকম পাথর দিয়ে পাথর কেটে কেটে ঘর নির্মাণ করা হতো, ঠিক পাথর দিয়ে দিয়ে বা পোড়া ইট দিয়ে দিয়ে সুন্দর করে একটা ঘর তৈরি করা আছে, পুরাতন ঘর সেখানে আছে। এবং বলা হয়ে থাকে যে এটাই ছিল হালিমা সাদিয়ার সেই ঘর। এবং এই ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা সাদিয়ার কাছে সেখানে বসবাস করতেন, সেখানে থাকতেন, লালিত পালিত হয়েছেন। তো সেখানে গিয়েছি আমি মদিনায় থাকা অবস্থায়, 2-3 বার গিয়েছি সেই জায়গাতে। কিন্তু এটা বলা হয়ে থাকে, কিন্তু অথেন্টিক কোনো সূত্র পাওয়া যায় না আসলে যে এটাই ছিল হালিমার, আসলেই হালিমার বাড়ি ছিল এটা ওই জায়গাতে, ওটাই যে হালিমার বাড়ি ছিল এ ব্যাপারে কোনো বিশুদ্ধ কোনো প্রমাণ পাওয়া যায় না। আর অনেক আগের বিষয়, ওইভাবে সংরক্ষিত আসলে হওয়াটাও কঠিন। কারণ রাসূল যেখানে লালিত পালিত হয়েছেন, সেখানে যাওয়া যে বরকতের কিছু বা সেখানে যাওয়া যে ইবাদতের কিছু, বিষয়টি এরকম নয়। এই জন্য সাহাবীগণ আসলে ওইভাবে সেটাকে সংরক্ষণ করেননি বা যেতেন না, খোঁজ খবর ওইভাবে নেননি, যার কারণে সেটা আর নিশ্চিত করে সেই জায়গাটা চিহ্নিত থাকেনি। যেমন এর চাইতেও মানে প্রসিদ্ধ যেটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেরা গুহায় কোরআন নাজিল হলো, নূর পাহাড়ের হেরা গুহায় রাসূল কোরআন নাজিল হলো, কিন্তু সেখানে যাওয়া কোনো ইবাদত কোনো কিছু নাই, যে সেখানে যাওয়াটা ইবাদত বা কোনো কিছু। সাহাবাগণ কিন্তু কখনো সেখানে গিয়ে সেখানে যেতেন না। কিন্তু আমরা আমি নিজেও গিয়েছি কয়েকবার, বা আমরা মুসলিমরা সেখানে যাই, দেখতে যাই।
কিন্তু সেখানে যাওয়াটা কোনো ইবাদত বা আর কিছু এরকম কোনো কিছু নয়, কিন্তু আমরা অনেকে এগুলিকে একেবারে মানে ইবাদত বানিয়ে ফেলেছি। ঠিক যেমন হালিমা সাদিয়া যেখানে রাসূলুল্লাহ লালিত পালিত হয়েছেন শিশুকালে, সেখানে যাওয়াটা ইবাদত নয় বলে সাহাবীগণ সেই জায়গা খুঁজে খুঁজে বের করে সেখানে জানোনি, তারা জাননি, যার কারণে সে জায়গাটা চিহ্নিত নেই নিশ্চিতভাবে। এই জন্য যে জায়গাটি দেখা হয়, বিভিন্ন জন ব্যক্তি যান, ছবি তোলেন, ভিডিও করেন, নিয়ে আসেন, আসার পরে বলেন যে এটা হলো হালিমা সাদিয়ার সেই ঘর, এই ঘরে তিনি ছিলেন, এখানে লালিত পালিত হয়েছেন, বা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে বসবাস করেছেন, এখানে থেকেছেন, সেখানে কান্না কাটি বা আর কিছু, এই আবেগ দিয়ে আমরা আসলে অনেকে দিনকে পালন করতে চাই, যে পালন করতে চাই, যেটা আসলে ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, আল্লাহ আমিন। আল্লাহ ভালো জানেন। কিন্তু অথেন্টিক কোনো প্রমাণ পাওয়া যায় না যে এটাই ওই জায়গাটাই হালিমা সাদিয়ার ঘর, বা এখানে রসুল লালিত পালিত হয়েছেন বা ঠিক আছেন, আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে কয়েক মিনিট সময় আছে, যদি আমরা কিছু শেয়ার করতে চাই, কিছু বলতে চাই, আমরা শেয়ার করতে পারি, তারপর আমরা ক্লাস শেষ করে দেবো বিইজনিল্লাহ। একজন জানতে, আসসালামু আলাইকুম স্যার, টেক্সট বুকের কত নম্বর পেজ পড়াচ্ছেন? আমি একটু লেটে জয়েন করেছি, যদিও আপনার ম্যাচটা এখন দেখতেছি আমি। আসলে টেক্সট বুকের সাথে সরাসরি মিল পাবেন, আমরা মোটামুটি ওখান থেকে আমাদের নোট করা আছে, তার আলোকে আমরা আলোচনাগুলি করে থাকি। তারপর আগামী থেকে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে যেখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। অনেকে হাত উঠিয়েছেন যারা কিছু শেয়ার করতে চান। প্রথমে আমরা যাচ্ছি আজিজুল হাকিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা আসলে আজকের ক্লাস রিলেটেড কিছুটা কাছাকাছি। আমরা হজে দেখতে পাই যে আয়সা মসজিদ থেকে অনেকে এহরাম বেঁধে হজ করে। তো আসলে এইটা কতটুকু হাদিস সম্মত যে ওখান থেকে এহরাম বেঁধে হজ করা যাবে? আর যদিও হাদিস সম্মত যদি না হয়, তাহলে সৌদি গভর্নমেন্ট কেন এটা বন্ধ করতেছে না? যদি কাইন্ডলি একটু বুঝাইয়া বলতেন, আসলে একটু বিভ্রান্তের ভিতরে আছি তো। বারাকাল্লাহ ফিকুম। মসজিদে আয়েশা থেকে আসলে আমাদের সমাজে প্রচলিত যেটা আমল আছে, যে সকাল বিকাল বা হজ বা উমরা, উমরা করতে গিয়ে বিশেষ করে, বা হজ করতে গিয়েও করে থাকে, যে মসজিদে আয়েশাতে যায়, সেখান থেকে ইহরাম বেঁধে উমরা করে। কোনো কোনো বিদ্বান যদিও বলেছেন যে করতে পারে, কিন্তু আসলে শক্তিশালী কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। শক্তিশালী এর পক্ষে কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ কখনো এটা করেননি, যে তারা, আমরা তো খুব সহজেই যেতে পারি, গিয়ে সকাল বিকাল সেখান থেকে ওমরা করতেছে জনগণ, কিন্তু সেই সময় তারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে তারা সেখানে গিয়েছেন মক্কাতে ওমরা করতে। করতে গিয়ে যে তারা, যদি এটা করা যেত, তারা আর দ্বিতীয় কোনো ওমরা তারা করেননি, যে মসজিদ আয়েশাতে গিয়ে তারা উমরা করবেন। তো আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তো তাদের কারো পক্ষ থেকে আমরা এমনটি পাই না যে তারা এটা করেছেন। এটা একটা খাস প্রেক্ষাপটে এসেছিল, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন রাসূলের সাথে যখন হজের সফরে গিয়েছিলেন, তখন তিনি অসুস্থ ছিলেন, যেটা মেয়েদের হয়ে থাকে। তখন তিনি ওমরা করতে পারেননি, বাকিরা সবাই ওমরা করেছিল, তখন তিনি ওমরা করতে পারেননি। তখন তিনি কান্না করছিলেন যে সবাই ওমরা করলো, আমি ওমরা করতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি, আব্দুর রহমান তার ভাই ছিল, তাকে সহ পাঠিয়ে দিলেন যে তিনি ইয়াতে যাও, তানঈম যে জায়গাটিকে বলে, অর্থাৎ হিল, মক্কা হারাম সীমানা আছে চারিদিকে, এই হারাম সীমানার বাইরে, অর্থাৎ মক্কাবাসী যদি এই হারাম সীমানার বাইরে গিয়ে ওখান থেকে তুমি ইহরাম বেঁধে এসে তুমি একটা ওমরা করো, এটা তার জন্য অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। আর এখান থেকে বিধান যেটা এসেছে, যে মক্কাবাসী যারা, যারা মক্কায় বসবাস করে, তারা যদি ওমরা করতে চায়,
তাহলে তারা মক্কার থেকে হারাম সীমানার বাইরে গিয়ে শুধু মসজিদে আয়েশাতে কথা নয়, হারাম সীমানার বাইরে যে কোনো জায়গায় গিয়ে তারা সেখান থেকে ইহরাম বেঁধে এসে কি করতে পারবে, তারা ওমরা করবে। আর হজের জন্য তাদেরকে মক্কার বাইরে যেতে হবে না। তারা যেখানে আছে, বাসা বাড়িতে হোটেলে, সেখান থেকে তারা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বলে তার হজের কার্যক্রম শুরু করতে যাবে। কিন্তু ওমরা করতে চাইলে তাদেরকে হারাম সীমানার বাইরে যেতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তিনি হারাম সীমানার বাইরে ওখানে পাঠিয়েছিলেন। তো এই যে একটা ঘটনা, কিন্তু কোনো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি, মানুষ থেকেও পাওয়া যায় না, সাহাবীগণ থেকে পাওয়া যায় না যে তারা কখনো মসজিদে আয়েশাকে সেখান থেকে ইহরাম বেঁধে এসে একাধিক ওমরা করেছেন। কারো থেকে পাওয়া যায় না। সুতরাং যেটা পাওয়া যায় না, বিশুদ্ধ কোনো প্রমাণ, সেটা এড়িয়ে চলাটাই যুক্তিযুক্ত। যদিও কোনো কোনো বিদ্বান বলেছেন এটার আলোকে যে যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওখান থেকে সে ইহরাম বেঁধেছেন, সুতরাং ও ইহরাম বেঁধে সে ওমরা করতে পারবে। তবে সেটা শক্তিশালী নয়, কেননা এর সপক্ষে আর কোনো প্রমাণ পাওয়া যায় না যে সাহাবিগণের আমল, এটা আলোকে তারা আমল করেছেন। যদি করা যেত তাহলে তারা এই ছোট্ট সহজ কাজ, যেহেতু তারা দূর দূরান্ত থেকে সেই সময় যেতেন, কিন্তু তারা কিন্তু কেউ করেননি, কারণ কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ ভালো জানেন। সেজন্য যেটা আসলে করে থাকে আমাদের হাজির সাহেবগণ, সকালে একটা বিকেলে একটা, একবার মানে ওমরা করতে গিয়ে একেবারে 14 গোষ্ঠী নিয়ে ওমরা করে আসে, এটাও কিন্তু রাসূল সাহাবিগণের আমল নয়। সুতরাং আমরা আমল করতে গিয়ে আসলে আবেগ দিয়ে নয়, আমরা চেষ্টা করতে হবে আমাদেরকে যে রাসূলের সুন্নাত কোনটা, সাহাবিগণের আদর্শ কোনটা, সেটাই নিরাপদ। আল্লাহ ভালো জানেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যাচ্ছি রুহুল আমিন সাহেব, ভাই রুহুল আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, ওয়ালাইকুম আমি আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে পিতামাতা কি কালেমা পড়েছিল না তার আগে মৃত্যুবরণ করছে? আর আরেকটা হচ্ছে সাহাবের, আপনি যখন সাহাবীদের নাম নিচ্ছেন তার সাথে কি আমরাও সাহাবের রাদি আল্লাহ আনহু এটা কি বলতে হবে আমাদের? প্রথম যেরকম বছর রাসূলের মা বাবা কালিমা পড়েছেন কিনা, রাসূলের মা বাবা কালিমা পড়েছেন মর্মে কোনো প্রমাণ নেই। বরং তারা জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করেছেন, শিরকের উপর মৃত্যুবরণ করেছেন। সহিহ মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল বলেছেন যে আমার বাবা, একজন ব্যক্তিকে বলেছিলেন যে আমার বাবা তোমার বাবা জাহান্নামী। এটা বাবা সম্পর্কে আসছে। আর মা সম্পর্কে আসছে, রসুলের মায়ের যে কবর আবওয়া নামক জায়গা, রসুল বলছেন যে আমি আমার আল্লাহর কাছে, রবের কাছে অনুমতি চাইলাম মায়ের কবর জিয়ারত করতে, মায়ের ইস্তিগফার করতে, ফালামি আজানলি, আমাকে অনুমতি দেওয়া হয়নি। আমি অনুমতি চাই শুধু মায়ের কবর দেখতে যেতে, তখন অনুমতি দেওয়া হলো। মানে শুধু দেখতে যেতে পারবে, মায়ের ইস্তিগফার করতে পারবে না। তার মানে বোঝা গেল যে মাও মানে সেই শিরকের উপরে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ মা বাবা দুজনে শিরকের উপরে মৃত্যুবরণ করেছেন, এটাই প্রমাণ পাওয়া যায়। তারা কালিমা পড়েছেন, বা রাসূল তাদেরকে কালিমা পড়িয়েছেন, বা কালিমা পাঠ করাবেন তাদেরকে, মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। যেগুলি প্রচলিত আমাদের সমাজে কথা আছে, এর সপক্ষে কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। আপনি দ্বিতীয় প্রশ্নের জন্য কি করলেন যে এটা সাহাবীদের জানতে? নাম নিলে রাসূলুল্লাহ আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আমরা নাম বলতে নিলে না, সাহাবীদের নাম নিলে যে যারা শ্রোতা তাদেরকে বলতে হবে কোনো প্রমাণ পাওয়া যায় না। রাসূলের নামের কথা আসছে, যে রাসূলের নাম শুনলে যে যারা শুনবে তাদেরকেও বলতে হবে। সাহাবীদের ব্যাপারে এটা পাওয়া যায় না। জি। আচ্ছা আচ্ছা। জি। নর্মালি দোয়া করতে পারে তাদের জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু রাসূলের নাম, সাহাবীর নাম শুনলে যে শ্রোতাদেরকেও বলতে হবে রাদিয়াল্লাহু আনহু, এমনটি নয়। জি। আমরা যাচ্ছি এমডি রিয়াজুল ইসলাম সম্ভবত। হচ্ছে না। পরের জন্য যাচ্ছি আব্দুল হালিম।
জি, কে এম জাহিদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ওস্তাদ, আমি প্রশ্ন করার জন্য হাত উত্তোলন করি নাই, পরবর্তী ক্লাসে যাতে আগে প্রশ্ন করতে পারি সেজন্য আগেই হাত উত্তোলন করলাম। এই ক্লাসটা আলহামদুলিল্লাহ বুঝছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আশা করি আর কারো কিছু বলার নেই। ঠিক আছে, দেখা হয় পরবর্তী ক্লাস ইনশাল্লাহ। তোমার সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এখন একজন হাত উঠিয়েছেন, ফজলে রাব্বি ভাই। আসসালামু জি, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। আসলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বছর যে আলোচনা শুনলাম, তো আলহামদুলিল্লাহ ভালো। আমি বেশি কিছু প্রশ্ন বানাই, এমনিতে আমার একটা জানার বিষয় হলো যে আমাদের সমাজে বিভিন্ন জনের নাম রাখে, যে নূর নবী, নুরুন নবী, এরকম কি নামের, এটা এক্ষেত্রে কি ঠিক আছে কিনা? যে আমাদের সমাজে প্রচলিত নাম আছে নূর নবী, গোলাম নবী, গোলাম রসুল ইত্যাদি। জি। নামগুলি ঠিক নয়, যে নামগুলি ঠিক নয়। মোহাম্মদের নূর, যদি আমাদের সমাজে প্রচলিত ধারণা আছে যে এর প্রচলিত বিশ্বাস আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা তো ঠিক নয়। সেজন্য নূর নবী এই নামটিও ঠিক নয়, গোলাম নবী, গোলাম রসুল এটাও ঠিক নয়। এই জাতীয় নামগুলো এড়িয়ে চলা উচিত। গোলাম মোস্তফা, মানে মোস্তফা তো রসুলেরই বৈশিষ্ট্যগত নাম। হ্যাঁ। মুস্তফা, মুজতবা, রসুল, নবী। তো নূর নবী, গোলাম নবী, তারপরে গোলাম রসুল, গোলাম মুস্তফা, এই জাতীয় যত নামগুলি আছে এগুলি ঠিক নয়। যদি কারো নাম থাকে সে নামগুলি পরিবর্তন করে অন্য কোনো ভালো নাম রাখা দরকার। বরং গোলাম নবী, গোলাম মুস্তফা, গোলাম রসুল না রেখে আব্দুল্লাহ, আব্দুর রহমান এরকম নাম রাখা উচিত, তাদের নামগুলি পরিবর্তন করে। জি, অথবা অন্য কোনো ভালো নাম। আল্লাহর বান্দা, আল্লাহর জি গোলাম আসলে আমরা সবাই। জি, জি বারাকাল্লাহ আসলে ফিক। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতুড়ি হোসেন গোলাম রব্বি, এটা ঠিক আছে। গোলাম রব্বি, আমার রবের গোলাম। জি, গোলাম রব্বি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুব সংক্ষেপে, মাত্র 1 মিনিট, তার কম সময় আছে। হ্যাঁ, এটাই শোনার জন্য যে গোলাম রাব্বি এই নামটা কি ঠিক আছে নাকি, এটা শোনার জন্য একটু। জি, ঠিক আছে। গোলাম রব্বি, আলহামদুলিল্লাহ। রব্বি হলো আমার রব, প্রতিপালক, তার বান্দা, আমার রবের বান্দা। জি, জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি